আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা একটু সহজ একটা আমল শিখবো। এটা আমরা সকলেই জানি, কিন্তু হয়তো বা আমরা করি। আমলটা করার জন্য আমি উৎসাহিত করছি। আলহামদুলিল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন ডান পাশ দিয়ে হাঁটবো। আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন ডান পাশ দিয়ে হাঁটতেন এবং জিকির করতেন। নিচের দিকে একটু তাকিয়ে হাঁটতেন, একটু সামনে ঝুঁকি দিয়ে হাঁটতেন, আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি করতেন। আরেকটি আমল করতেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপরের দিকে যখন উঠতেন তখন বলতেন আল্লাহু আকবার, আর যখন নিচে নামতেন তখন বলতেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা দুটি আমল শিখে নিলাম। একটা হচ্ছে রাস্তা দিয়ে যখন হাঁটবো আমরা ডান পাশ দিয়ে হাঁটবো এবং একটু সামনে ঝুঁকি দিয়ে হাঁটবো, নিচের দিকে তাকিয়ে হাঁটবো, আর আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির। আর উপরে উঠতে আমরা বলবো আল্লাহু আকবার, এবং নিচে নামতে আমরা বলবো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জিকিরগুলো আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আমার জিকির করো, বেশি বেশি আমার জিকির। কেন করবে? এই জিকিরে তোমার অন্তর পরিষ্কার হবে। তোমার অন্তরে যে ময়লা জমে গিয়েছে গুনাহ করতে করতে, সেই গুনাহগুলো পরিষ্কার করার জন্য আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলছেন, তোমরা বেশি বেশি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যদি এই জিকিরগুলো আমরা বেশি বেশি করি তাহলে আমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে, ইবাদত করতে মজা পাবো। আর যদি আমরা জিকির থেকে আমরা গাফিল হই তাহলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে গুনার কাজে, পাপ কাজে লিপ্ত করে। এই জন্য আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।